ও আমার রসুলের সাহাবায়ে কেরামরা শুনে রাখো, কিয়ামত পর্যন্ত আল্লাহ মুসলমানদেরকে এক প্ল্যাটফর্ম, এক স্যাম্পল দাঁড় করিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, যদিও তোমরা তাৎক্ষণিকভাবে যুদ্ধের মধ্যে পরাজিত হয়েছ, ও আমার বান্দারা স্মরণ রাখো, মনে রাখো, যদি তোমাদের এই যুদ্ধ যদি তাগুতি শক্তির বিরুদ্ধে হয়, যদি তোমাদের এই যুদ্ধ যদি তোমরা তাগুতের বিরুদ্ধে লাগো, ইসলাম ধর্মের কালিমাকে উন্নত করার জন্যে, একমাত্র সারা বিশ্বের মধ্যে ইসলাম ধর্মের, ইসলামের কালিমায় উড্ডীন থাকবে, এই নিয়তে যদি তোমরা যুদ্ধ জেহাদ করো, মনে রাখবে কিয়ামত পর্যন্ত তাগুতি শক্তির কাছে তোমরা পরাজিত হবে না। তবে শর্ত হলো তোমরা মুমিন হতে হবে। যদি তোমরা মুমিন হয়ে যুদ্ধ করো, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে বিজয় দান করব। এই জন্য ঈমানকে মজবুত করতে, শক্তির পাওয়ার সকলে আমরা জানেছি। যে যুদ্ধ বিমান নিয়ে ভারত খুব সাহসিকতা করত, গর্ব অহংকার করত, যুদ্ধের পুরা শক্তি সেনাবাহিনীদেরকে না দেওয়া সত্ত্বেও যেই বিমান নিয়ে তারা কি করত, গর্ব করত, সেই বিমান প্রথম দিন রাত্রে শেষ করে দিছে। জন্য সব কিছুর মালিক, ক্ষমতার মালিক কে বলেন? আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। সর্বপ্রথম যে ঘরটা মানুষের জন্য বানিয়েছেন সেটা হলো বাক্কায় অবস্থিত, মক্কায় অবস্থিত, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, সারা জগতের মানুষের হেদায়েতের জন্য, এবং যেই ঘরের দ্বারা রহমত আর বরকত আসে সেটা হলো বাইতুল্লাহ। সেই ঘরের নাম কি বলেন? বাইতুল্লাহ। বাইতুল্লাহ যখন আসা যাওয়ার খরচ এবং আমার ফ্যামিলি এখানে থাকলে যেই পরিমাণ খরচের ব্যবস্থা থাকে, অতটুক তৌফিক যখন আল্লাহ আমাকে দিবে, তো বাইতুল্লাহর দিকে আমার কি করতে হবে? রওনা করতে। অন্তর যদি অতটুকু না হয়, অন্তত ওমরা যে সুন্নত, ওমরা করা সুন্নত, অন্তত রসুলের এই সুন্নত আদায় করলেও বাইতুল্লাহর দিকে আমার নজর পড়ে যায়, বাইতুল্লাহর দেখার আমার তৌফিক হয়ে যায়। কারণ এটা সোজা কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারের পাশে লেখা আছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ। এগুলো যদি আমি আপনি এখানে বসে থাকি, এই সুযোগ দেখার সুযোগ হবে না। ইসলামের মজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, যে আমার ঘর থেকে নিয়ে আর আমার মিম্বর পর্যন্ত, যেই মিম্বরে বসে রাসূল কি বলতেন? কথা বলতেন। এই মিম্বর কার? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মিম্বরে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, রাসূল বলেন আমার ঘর আর মিম্বর এই মাঝামাঝি জায়গাটা হলো জান্নাতের একটা জায়গা, জান্নাতের একটা টুকরা। সেখানে গেলে আপনি জান্নাতের এক দৃশ্য দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين
فيه آيات بينات مقام إبراهيم আল্লাহ বলেন সেখানে আয়াতুম বাইনাত স্পষ্ট নিদর্শন আছে মাকাম ইব্রাহিম সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু সালামকে নিয়ে যেই সিঁড়ির মধ্যে যেই লিফটের মধ্যে ওঠে ওঠে কাবা বাইতুল্লাহর কাজ করেছি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য ওই লিফট আল্লাহ তাআলা নিদর্শন করে বাইতুল্লাহর পাশে মাকাম ইব্রাহিমকে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, সেখানে 2 রাকাত নামাজ পড়া তোমাদের জন্য আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম তাওয়াফের পরে। ফিহি আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম। আল্লাহ বলেন, বান্দা, এর সাথে সাথে আমি আল্লাহ হজরে আসওয়াদকে বাইতুল্লাহর সাথে রেখে দিলাম। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يبعثن الله الحجر يوم القيامة له عينان يبصر بهما ولسان ينطق به يشهد على من استلمه بحق أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ বলেন, ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ জান্নাতের থেকে একটা পাথর পাঠিয়ে দিলাম, যেই পাথরের নাম হলো হাজরে আসওয়াদ, কালো পাথর। লাহু আইনান ইবসিরু বিহিমা। আল্লাহ বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই পাথরের মধ্যে 2টা চক্ষু দান করব। বলেন না সুবহান। কয়টা চক্ষু দান করবে? লাহু আইনান ইবসিরু বিহিমা। ওই হাজরে আসওয়াদ যারা দুনিয়ার মধ্যে বাইতুল্লাহকে তওয়াফ করে হজরে আসওয়াদকে চুম্বন করেছে, হজরে আসওয়াদ কি খুব আদর করে মায়া করে এইভাবে সালাম দিয়েছে, যদিও কাছে যাওয়ার যদি তৌফিক না হয়, সীমানা আছে হজরে আসওয়াদের ওখান থেকে এইভাবে সালাম দেওয়া হাত উঁচু করে, এটাও মানিস্তালামাহুর মধ্যে পড়ে যাবে। ওয়ালিসানুন ইয়ান্তিকু বিহি। ওই হাজরে আসওয়াদ পাথরকে রব কথা বলার যোগ্যতা দান করে দিবে, কথা বলার যোগ্যতা দান করে দিবে। ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন। যারা এই হজরে আসওয়াদকে আদর করে মায়া করে, যেহেতু আমার রসুল দিয়েছিলেন চুমা, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজরে আসওয়াদের সামনে গেছি, ও হজরে আসওয়াদ, তোমার কোনো শক্তি নাই, তবে যেহেতু জান্নাতি পাথর আমার রসুল চুমা দিয়েছে, এই জন্য আমার রসুলের অনুসরণ করে আমি তোমাকে চুমা দিলাম। এই জন্য ভালোবাসা মোহাব্বত বড় আজীব শাই, বড় আজীব জিনিস। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মহব্বত করবে, আল্লাহর রাসূলের এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো নবী, আমরা তো নবী নয়, আপনার জান্নাতের মধ্যে আপনার মাকাম অনেক উঁচা থাকবে গো নবী, জান্নাতে তো আমার মন চায় আপনার সাথে থাকবে। আল্লাহু আকবার। এই কথা যখন রাসূল বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছিলেন, আল্লাহু আকবার, ওই মুহূর্তে জিবরিল আলাইহিস সালাতু সালাম আয়াতে কারিমা নিয়ে উপস্থিত হয়ে গেছেন। ওয়া মাইয়ুতিল্লাহির রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين। আল্লাহু আকবার। রাসূল কয়, তুমি আমাকে যদি মহব্বত করো, আল মারউ মা মান আহাব্বা, আল মারউ
মা মান আহাব্বা। আল্লাহর রাসূল বলেন দুনিয়ার মধ্যে তুমি যাকে মোহাব্বত করবা হাসর নাসর তার সাথেই হবে তোমার। তুমি যদি আল্লাহর রাসূলকে মোহাব্বত করো জান্নাতে তুমিও আমার সাথে থাকবা। ليبعثن الله الحجر يوم القيامة له عينان يبصر بهما ولسان ينطق به يشهد على من استلمه بحق أو كما قال النبي صلى الله عليه وسلم। জীবনটা যদি এমনিই কেটে যায়, জীবনে অনেক অর্থ সম্পদ করলাম, অনেক বাড়ি বানাইলাম, কিন্তু হজে যাওয়ার একবারও তৌফিক হয় নাই মৃত্যুর আগে, এই জীবন তো জীবন নয়। কি বলেন? এই জীবন তো জীবন নয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول وفد الله ثلاثة। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলার সম্মানিত মেহমান তিন শ্রেণীর মানুষ। সম্মানিত আল্লাহ তাআলার মেহমান এক নাম্বার হলো আল গাজী, যারা কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, যারা নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়ার জন্য জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করে কাফের মুশরিক বেঈমানদেরকে নিহত করে বেঁচে চলে আসছে, তাকে বলা হয় গাজী। আর যদি ওখানে শহীদ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, তার নাম হয়ে যায় শহীদ। এজন্য মুসলমান কোন অবস্থাতেই ক্ষতিগ্রস্ত নয়। বেঈমান তাগুতরা যখন যুদ্ধের মধ্যে বিজয় হয় দুনিয়ার মধ্যে শুধু বাহবা পায়, আর কিছু নাই। আর যদি বেঈমানটাকে যদি কোনো মুসলমান হত্যা করে ফেলে, ওই বেঈমান সাথে সাথে জাহান্নামে চলে যায়। আর মুসলমান যদি শহীদ হয়ে যায়, হাদিসের কিতাবের মধ্যে আছে ওই যেই মুসলমানটা যেমন আফগানিস্তান ইমারত ইসলামের জন্য তারা জিহাদ করেছে, যে অবস্থায় ওই অবস্থায় যখন কোনো মানুষ শহীদ হয় সরাসরি মাওলায়ে পাকের দিদার হয়ে যায়। এই হলো শহীদের একটা বড় আজীব মর্যাদা। এই জন্য শহীদ কোনোদিন কি হয় না, পিছে বা। দুই নম্বর আল্লাহ বলেন ওয়াল হাজ, যারা হজ করতে যায়, যারা হজ করতে যায় তারাও আল্লাহর মেহমান। হাজী সাহেব আল্লাহর মেহমান। ওয়াল মুতামিরা, যারা উমরা করতে যায় তারাও আল্লাহর মেহমান। আপনি যখন হজে গেলেন, যখন উমরায় গেলেন, আল্লাহ তাআলার মেহমান হয়ে গেলেন। কার মেহমান? আল্লাহ তাআলার মেহমান। সোজা কথা নাকি? কি বলেন? এবং আল্লাহর মেহমানকে যে আল্লাহ কিভাবে নুসরাত আর মদত করেন এটার সাক্ষী আমি নিজেই। আমি কোনো কাফেলার সাথে উমরাতে যাই নাই, কোনো কাফেলা একা গেছি, জীবনে একবারও যাই নাই সৌদি আরব। অনেকে তো টাকা কামানোর জন্য যায়, শিক্ষা আসে, এরপরে তার অভিজ্ঞতা থাকে। কি বলে? আমি তো একবারও যাই, প্রথম জীবনে, কোনো কাফেলার সাথে না, একা। এরপরে ঘটনা হলো বাংলাদেশে এয়ারপোর্ট ঢোকার আগে আমার মোবাইল হাতছাড়া হয়ে গেছে। আল্লাহু আকবার। পরে মদতগুলো কিভাবে আসছে এটা আমি নিজেই যেগুলো পাইছি। এই জন্য যেটা হাদিস বোঝাতে গিয়া কথাটা বললাম, আল গাজী ওয়াল হাজ ওয়াল মুতামিরা, যারা হজ করতে যায়, যারা উমরা করতে যায় তারা কিসের মেহমান? আল্লাহু আকবার। আপনি আমি যদি জীবনে কিছু না করতে পারি, যদি একবার আল্লাহর মেহমান হয়ে যেতে পারি, হতে পারে আল্লাহ এই উসিলায় আমাকে আপনাকে কি করতে পারে, ক্ষমা করতে পারে কিনা বলেন?
عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يمسق رجع كيوم ولدت أمه أو كما قال النبي صلى الله عليه وسلم আমার আপনার নবী বলেন আবু হুরায়রা হাদিস বর্ণিত করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজ কানে শুনে রাসূল থেকে হাদিস আমাদের কাছে বর্ণনা করতেছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়ামসুক যে হজ করতে গেল কোনো হজের বিপরীত কোনো কাজ করে নাই অশ্লীল কোনো কাজ করে নাই রজা কায়াউমিন ওয়ালাদাতুমহু সে যখন হজ করে দেশে আসবে ওই অবস্থায় কয় ছোটো শিশু মার গর্ভ থেকে যখন সন্তান প্রসব হয় একবারে নিষ্পাপ হয় কোনো গুনাহ থাকে না কি বলেন থাকেনি আল্লাহর নবী বলেন এমন হাজী সাহেব মক্কা থেকে যখন আসে এইভাবে তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন আরো মর্যাদার বিষয় হাদিসে রাসূল বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال العمرة إلى العمرة كفارة والحج المبرور ليس له الجزاء إلا الجنة এজন্য পরে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন তাবিউ বাইনাল হজ্জাতি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুব আল্লাহর রাসূল বলেন কয় এক উমরা থেকে আরেক উমরা যখন হাজী সাহেব উমরা করতে যাবে এক হজ থেকে যখন আরেক হজ করতে যাবে তার মাঝখানে যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দিবেন ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ ওই যে হাজির যে হজ কবুল হয়ে যায় তার প্রতিদান হলো আল্লাহ সরাসরি তাকে জান্নাত দিবেন সরাসরি আল্লাহ তাকে কি দিবেন এখন সবচেয়ে মজার বিষয় হলো এটা তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ আল্লাহর রাসূল বলেন ও আমার উম্মতেরা সুযোগ হলেই তুমি উমরায় যাও সুযোগ হইলেই তুমি হজে যাও আল্লাহু আকবার আল্লাহর কিছু বান্দা আছে এই যে শুরু হইছে হজ বন্ধ নাই উমরাও বন্ধ নাই চলতে আছে এক একজনের জীবনে 40 বার হজ হয়ে গেছে এমন আল্লাহর ওলি আমাদের দেশে আছে বুঝেন নাই প্রতি বছর যাইতেছে আল্লাহর রাসূল বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ যুনুব আল্লাহর রাসূল বলেন ও আমার উম্মতেরা তোমার যদি সুযোগ হয় তোমার যদি তৌফিক হয় ধারাবাহিকভাবে তুমি উমরা করতে থাকো ধারাবাহিকভাবে তুমি হজ করতে থাকো এমন আমাদের মাঝে আসতে পারে যদি হুজুর ধারাবাহিকভাবে হজ করা হয় ধারাবাহিকভাবে যদি উমরা করা হয় তাহলে আমার কামাই কত অর্জন কত টাকা থাকবে কত প্রশ্ন আসে কিনা এজন্য আল্লাহর রাসূল বলেন ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব আল্লাহর রাসূল বলেন আমার উম্মতেরা শুনে রাখো যতবারই যাইবা আল্লাহ তাআলা তোমার রিজিকের দরজা আরো ওয়াসাত করে দিবে রিজিকের দরজা আল্লাহ আরো বুলন্দ করে দিবে আল্লাহ আরো ওয়াসাত করে দিবে দরিদ্র থেকে আল্লাহ একবারে মুছে দিবে তোমার থেকে উমরায় যারা যায় হজে যারা যায় আল্লাহ তাআলা রিজিকের ওয়াসাত বাড়ায়া দেয় কিসের ওয়াসাত বাড়ায়া দেয় রিজিকের প্রশস্ততা আল্লাহ দান করে দেন কেমন ভাবে কামায়ান ফিলকির খুবুতাল হাদিদ ওয়াদ যাহাব কয় হাফরের কাছে যখন একবারেই ধোতা একটা দাউনিয়া দেওয়া হয় মোর্চা পরে রইছে ওই কামারের হাফরে আগুন লাগায় যখন বাড়ি দেয় কি হয়ে যায় মোর্চা পড়ে যায় একেবারে সুন্দর হয়ে যায় আল্লাহর রাসূল বলেন যখন বান্দা বান্দিগুলো আমার বাইতুল্লাহ কাইসা তওয়াফ করে ওই অবস্থায় আমি আল্লাহ তার গুনাহগুলো ওইভাবে তার জীবন থেকে মুছে দিই জন্য আমরা যারা একবারও যাই নাই যাওয়ার নিয়ত করে ফেলি কি বলেন দরকার আছে না নাই নিয়ত করে ফেলি وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ
الناس وأمنا وإذ جعلنا البيت مثابة للناس وأمنا। এই আয়াত লেখা আছে সাফা মারওয়া পাহাড়ের, যে এখন যেইভাবে সাফা একবার যায় মারওয়া একবার যায়, যেখানে সাই করা হয়, ওই দেয়ালের মধ্যে লেখা আছে ওয়াইদ জাআলনাল বাইতা মাতাবাতাল লিন্নাস ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ বলেন সারা পৃথিবীর মানুষকে আমি একসাথে জমা করার জন্য নিদর্শন বানায় দিলাম বাইতুল্লাহ। কি বলেন ঠিক না? সারা বিশ্ব থেকে আসে, সারা বিশ্ব থেকে আল্লাহ তাআলা মুসলমানদের এক জামাতকে সেখানে সম্মিলিত করার স্থান বানিয়ে দিয়েছেন, যেটা ওই সাফা মারওয়ার দেয়ালের পাশে দিয়ে লেখা আছে ওয়াইজ জাআলনাল বাইতা মাথাবাতাল লিন্নাস ওয়া আমনা। এবং ওই পুরা হারাম হুদুদ হারামকে, শুধু হারাম শরীফ না, হুদুদ হারামকে আল্লাহ তাআলা সেটাকে নিরাপদ করে দিয়েছেন। সেখানে কোনো মানুষকে মারা পুরা 18 কিলোমিটার স্কোয়ার, 18 কিলোমিটারের মধ্যে কোনো মানুষকে, কোনো পাখিকে, প্রাণীকে, পশুকে ধরা কিনাই জায়েজ নাই। হারাম বেদে যদি আপনি কোনো পাখি ধরতে যান দম ওয়াজিব হয়ে যাবে। এতটুক নিরাপদ আল্লাহ করে দিয়েছেন হুদুদ হারামকে। তো আল্লাহ তাআলার অনেক নিদর্শন সেখানে দেখা যায়। কি বলেন ঠিক না? এই জন্য আমরা যারা জিলকদ মাস, অনেক হাজিরা এক প্লেট তো চলে গেছে তাই না, 6 মে আলহামদুলিল্লাহ। আমাদের এই মসজিদে গত বছর আমাদের আব্দুর রহমান সাহেব হজ করে আসছেন। এই বছর আমাদের প্রিন্সিপাল সাহেব আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ একজনকে কবুল করেছেন। ধারাবাহিকভাবে ইনশাল্লাহ এই মসজিদের মুসল্লি যাতে আল্লাহ একজনকে একজন করে আল্লাহ কবুল করেন। হজের জন্য, ওমরার জন্য গেলেই মজাটা বুঝতে পারবেন। হ্যাঁ, হজ হোক ওমরা হোক, গেলেই এটার একটা আলাদা স্বাদ, একটা অনুভূতি বুঝে আসবে। কারণ মহান রব্বুল আলামিন সেই জায়গাতেই তো এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা কি করেছেন? নাজেল করেছেন। কত জিনিস বাস্তবে ইসলামটা সেখানে দেখা যায়। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে সেখানে যাওয়ার তৌফিক দান করুক।